হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ স্টোরিটি লাইন বাই লাইন সিম্পল বাংলায় পড়ব। তো চলো শুরু করা যাক। এখানে ড্রামাটি স্টার্ট করার আগেই একটা কথা বলে রাখি। এখানে যে প্লটটা দেখতে পাচ্ছ, যে এখানে একটি যুদ্ধ দিয়ে স্টার্ট হবে গল্পটি, যেটি হলো স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে কর্ডরের যে থেন, সে আর কি বিশ্বাসঘাতকতা করবে এবং বিদ্রোহ ঘোষণা করবে। এবং এক্ষেত্রে নরওয়ের যে সেনারা, তারা আর কি নরওয়ের লোকেরা এখানে তাকে হেল্প করবে যাতে সে ডানকানকে হারিয়ে ফেলে। এবং এই যুদ্ধে ম্যাকবেথ থেন অফ কর্ডর যে তাকে আর কি হারাবে। ম্যাকবেথ যে এই গল্পের হিরো, যে আর কি থেন অফ গ্লেমিস, তো সে আর কি তাকে হারাচ্ছে। এবং এই ঠিক এই ক্ষেত্রেই এই গল্পটা স্টার্ট হচ্ছে, ঠিক এই প্লটটা থেকে। ওকে, তো এই যে স্টোরিটা বলে রাখলাম, এই যুদ্ধটার এই যে স্টোরিটা তোমাদের হেল্প করবে স্টোরিটিকে বুঝতে। তো চলো শুরু করা যাক। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. তো যখন ডানকান ছিল স্কটল্যান্ডের রাজা, সেখানে বাস করত ব্রেভ জেনারেল, একজন খুব সাহসী সেনাপতি, যিনি ছিলেন হু ওয়াজ লুকড আপ টু হাই এস্টিমড থ্রু আউট স্কটল্যান্ড। তো স্কটল্যান্ডের লোকেদের দ্বারা আর কি খুবই সম্মানপ্রাপ্ত যিনি ছিলেন, ফর হিজ মানে কিসের জন্য, তার মহান আর কি ভেলার মানে হলো সাহসিকতা, এবং তার যুদ্ধের কলা কৌশলের জন্য। তাহলে আবার বলি, ডানকান যিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা, সেখানে বাস করত একজন সাহসী সেনাপতি, যিনি আর কি সমগ্র স্কটল্যান্ডের দ্বারা সম্মানিত ছিলেন তার সাহসিকতা এবং যুদ্ধের কলা কৌশলের দ্বারা। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দি ওল্ড কিং, যিনি ছিলেন মানে সে ছিলেন রাজার খুবই কাছের আত্মীয়। হি ওয়াজ ম্যাকবেথ, সে হলো ম্যাকবেথ, যে আর কি এই গল্পের মেইন প্রোটাগনিস্ট। ওকে, দ্য থেন অফ গ্লেমিস, যে হলো গ্লেমিসের থেন। Of late, he defeated a rebel army assisted by the troop of Norway in great numbers. সাম্প্রতিককালে, অফ লেট মিন্স সাম্প্রতিককালে, হি মানে ম্যাকবেথ হারিয়েছিল আর রেবেল আর্মি, একটা বিদ্রোহী সেনাদের, যাদেরকে আর কি নরওয়ের একটা বৃহৎ পরিমাণে নরওয়ের লোকেরা আর কি তাদেরকে সাহায্য করছিল, সেই বিদ্রোহী সেনাদেরকে, তাদেরকে সে হারিয়েছে। হি ইমার্জড মানে এখানে হি বলতে ম্যাকবেথকে বোঝানো হচ্ছে। তো বলছে ম্যাকবেথ স্বীকৃতি পেয়েছিল ভ্যালার্স মিনিয়ন, মানে সে আর কি তার সাহসিকতার মানে স্বীকৃতি পেয়েছিল, যে সে হলো একজন আর কি বীর সেনা। অ্যান্ড আ বেলোনাস ব্রাইড গ্রুম, মানে কি বেলোনা হলো রোমের আর কি যুদ্ধের দেবী, তার স্বামী রূপে তিনি আর কি স্বীকৃতি পেয়েছিলেন। হিজ ভেলার অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সিন্ড্রি। তো বলছে যে তার যে সাহসিকতা, তার উৎসাহসিকতা, এই সমস্ত কিছু মানে তার কারেজ, ঠিক আছে, তার ইচ্ছা বা তার সাহস, এই সমস্ত কিছুই আর কি সমগ্র আর কি রাজ্য জুড়ে আর কি প্রশংসিত ছিল। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. তো দুজন যে স্কটিশ যে আর কি সব সেনাপতি, তারা আর কি ম্যাকবেথ এবং ব্যাঙ্কো, তারা আর কি যুদ্ধক্ষেত্র থেকে আর কি ফেরত আসছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, হঠাৎ করেই বজ্রপাত হতে শুরু করলো। On the way, they were stopped by the strange appearance of the figures. তো সেখানে একটা অদ্ভুত একটা প্রাণীদের উপস্থিতির জন্য তারা থমকে গেল। দ্যাট লুকড লাইক ওম্যান, যাদেরকে দেখে মনে হচ্ছিল মেয়েদের মতো, এক্সেপ্ট
দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু তাদের মুখে দাড়ি ছিল, দিয়ার উইদার্ড স্কিন, তাদের যে খসখসে আর কি চামড়া, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসড, বন্য যে পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা পার্থিব প্রাণী নয়। দে ওয়ার ডান্সিং, তারা নাচ করছিল, দে ওয়ার সিঙ্গিং, তারা গান করছিল, এবং তারা কি বলছিল, ফিয়ার ইজ ফাউল অ্যান্ড দ্য ফাউল ইজ ফিয়ার, শুভই অশুভ এবং অশুভই হলো শুভ, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, যেটা আর কি কুয়াশায় এবং দূষিত বাতাসে মিশে গেছে। ঠিক আছে, এই যে দুটো লাইন, দিস লাইনস আর ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমরা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে, বা এই লাইনটার মানে কি, এই লাইনটা অ্যাকচুয়ালি এই স্টোরিটার আর কি মোরাল বলা যেতে পারে। তো দেখো কি বলছে, অ্যাজ দে স দ্য টু জেনারেলস, তারা যখনই এই দুই সেনাপতিকে দেখলো, তারা বলতে কারা, সেই থ্রি উইচেস, এখানে যে ক্রিয়েচার্সদের কথা বলা হচ্ছে এরা হল অ্যাকচুয়ালি চুড়াল মানে ডাইনি। The first which saluted Macbeth with the title of Thane of Glamis, প্রথম যে মানে ডাইনি, সে আর কি তাকে সম্বোধন করলো গ্লেমিসের থেন রূপে। The general was scarcely startled to find himself known by such creatures. তো এটা শুনে আর কি স্কার্সলি মানে একদমই না, মানে টু লিটল, ওকে, তো বাট স্টার্টলড মানে একটু নড়াচড়া করা, তো বলছি তাদের মানে এই যে অদ্ভুত ক্রিয়েচাররাও, এই যে অদ্ভুত প্রাণীরাও তাকে চেনে, এটা জানতে পেরে সেনাপতি খুব একটা তার উপর প্রভাব পড়ল না, বা সে খুব একটা আর কি রিয়্যাক্ট করলো না। দ্য সেকেন্ড উইচ, দ্বিতীয় যে ডাইনি, অ্যাড্রেসড হিম অ্যাজ দি থেন অফ কর্ডোর, তো দ্বিতীয় যে আর কি ডাইনি, সে তাকে থেন অফ কর্ডোর বলে, কর্ডোরের যে থেন, তা এটা বলে তাকে সম্বোধন করলো। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটার তার কোনো প্রত্যাশা ছিল না। অ্যান্ড দি থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় ডাইনি তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, তো বলছে তুমি পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে। সাচ আ প্রফেটিক গ্রিটিং মাইট উইল অ্যামাজ হিম, এই যে এরকম একটা আর কি ভবিষ্যৎবাণী তাকে অবাক করে তুলল। ফর হি নিউ দ্যাট, কারণ সে জানতো যে অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন্স সার্ভাইভড, কারণ সে জানতো যে যেহেতু আর কি রাজা, যতদিন না রাজার পুত্ররা বেঁচে আছে, হি কুড স্কার্সলি হোপ টু সাকসিড টু দ্য থ্রোন, তো সে মানে তার যে সেই সিংহাসনে বসা, এটার চান্স খুবই কম, এটার সম্ভাবনা খুবই কম। বাই দিস টাইম, ঠিক এই সময়ে, ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো, ব্যাংকো কিন্তু জানতে আগ্রহী হলো, দ্য রিজন, এটার কারণ, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, তার উইচেসরা ডাইনিরা তার সম্পর্কে কেন কিছুই বলছে না। ঠিক আছে, হোয়ারএজ, যেখানে দে কিন্ডলড হোপ ইন দি হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, যেখানে তারা তার প্রিয় বন্ধুর মনে আশার আলো জাগাচ্ছে এত। সো দ্য উইচেস টার্নড টুয়ার্ডস ব্যাংকো, এ কথা শুনে ডাইনিরা ব্যাংকোর দিকে ঘুরল। টোল্ড হিম, তাকে বলল, ইন সামওয়াট রিডলিং টার্মস, মানে রিডলিং মিন্স ধাঁধার সুরে, তো কোথাও না কোথাও তারা তাকে ধাঁধার সুরে বলল, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। দেখো কি বলছে, বলছে টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, মানে তুমি ম্যাকবেথের মতো অতটা মহান হবে না, কিন্তু তার থেকেও বেশি মহান হবে, মানে তুমি ম্যাকবেথের মতো মহান হবে না, কিন্তু তার থেকেও বেশি মহান হবে, তুমি তার মতো সুখী হবে না, তার থেকেও বেশি সুখী হবে। এটা পরবর্তীকালে তোমরা দেখবে যে এটাই হবে বাস্তবে। দে অলসো প্রফেসাইজড, তারা এটাও ভবিষ্যৎবাণী করে, দ্যাট অলদো ব্যাংকো উড নেভার রিং অ্যাজ দি কিংস অফ স্কটল্যান্ড, যদিও ব্যাংকো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, ইয়েট হিজ সাকসেসর্স, তার যে আগামী যে জেনারেশন, ঠিক আছে, তারা আর কি উড বি দ্য কিংস, মানে তার পুত্র বা তার পুত্রের পুত্র,
তারা হবে এই স্কটল্যান্ডের রাজা। অ্যান্ড দেন দে টার্নড ইন্টু থিন এয়ার, তারপরে তারা আর কি বাতাসে মিশে গেল অ্যান্ড ভ্যানিশড, এবং উধাও হয়ে গেল। বাই হুইচ, যার দ্বারা দ্য জেনারেলস, সেনাপতিরা রিয়েলাইজড, বুঝতে পারলো, দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, তো এই যে অদ্ভুত যে বোনেরা, এরা হলো ডাইনি, এটা তারা বুঝতে পারলো। While they stood there, pondering on the strangeness of this adventure, মানে তারাই এই যে অদ্ভুত এই যে অভিজ্ঞতার জন্য তারা যেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, পন্ডারিং মিন্স অবাক হয়ে যাওয়া, ওকে। দেয়ার অ্যারাইভড, সেখানে উপস্থিত হলো সার্টেইন এনভয়েস ফ্রম দ্য কিংস, রাজার সৈন্যগণ, এনভয়েস মানে সৈন্যগণ, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor, যারা তাকে সম্বোধন করলো, ম্যাকবেথকে সম্বোধন করলো থেন অফ কর্ডর রূপে। It was an event so miraculously corresponding with the prediction of the witches, তো বলছি এটা তো খুবই অবাক্যর ব্যাপার হলো যে উইচেসদের মানে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামাজমেন্ট, ম্যাকবেথ এতটাই অবাক হিসাবে দাঁড়িয়ে রইল সেখানে, আনএবল টু রেসপন্ড টু দি, মানে সে অক্ষম হয়ে পড়লো তাদেরকে, মানে সেনাবাহিনীদেরকে প্রত্যুত্তরে কিছু বলার জন্য, গ্রিটিং অফ দ্য এনভয়েস, মানে তাকে যে তারা গ্রিট করলো যে থেন অফ কর্ডর রূপে, তার প্রত্যুত্তরে যে সে কিছু বলবে, সেক্ষেত্রে সে আর কি মানে হতবাক হয়ে রইলো, সে কিছু বলতে পারলো না। রস অ্যান্ড অ্যাঙ্গাস, বলছে রস এবং অ্যাঙ্গাস, হোপস began to swell in his heart with this thing of courtship. He was now thinking of the prediction of the third witch, দেখো যেটা ওরা আর কি করার চেষ্টা করছিল। তো কি বলছে দেখো, বলছে এই যে রস এবং অ্যাঙ্গাস, এরা ছিল সেই সেনা যারা আর কি তাকে গ্রিট করলো, তো তাদের গ্রিটিংয়ের পরিবর্তে সে কিছু বলতে পারলো না। এবার বলছে হোপস বিগেন টু সোয়েল ইন হিজ হার্ট, তো বলছে তার হৃদয়ে আর কি ক্রমশ আর কি আশা বাড়তে শুরু করলো উইথ দিস থেন অফ কর্ডরশিপ, এই থেন অফ কর্ডরশিপের দ্বারা, মানে কর্ডারের যে থেন হওয়ার পর থেকে, হি ওয়াজ নাও থিঙ্কিং, সে এখন ভাবতে লাগলো, অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী সম্পর্কে, যে তাকে বলেছিল যে সে হবে স্কটল্যান্ডের রাজা। টার্নিং টু ব্যাঙ্কো, সে ব্যাঙ্কোর দিকে ঘুরলো। হি সেইড, সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, বলছে তুমি এটা ভাবছো না যে তোমার বাচ্চারা আর কি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যেভাবে আর কি দেখো না যে ডাইনিরা আমাকে যেভাবে ভবিষ্যৎবাণী করেছিল, তারা কিভাবে আর কি পূরণ হচ্ছে, মানে একটা তো পূরণ হয়েই গেছে, ও ভেবেছে যে পর সবকটা পূরণ হবে। দ্যাট হোপ, এই আশাটাই, রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিল, মাইট এনকাইন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, তোমাকে সিংহাসন পাওয়ার আশা ক্রমশ বাড়িয়ে তুলবে, ঠিক আছে। বাট অফেন টাইমস দিস, কিন্তু পরবর্তীকালে, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, এই যে দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, এটাকে আন্ডারলাইন করবে, এটা কাদেরকে বলছে, ওই উইচেসদের বলছে, দ্য উইয়ার্ড সিস্টার্স যে বলছে। তো বলছে এই যে অন্ধকারের রানীরা, ঠিক আছে, টেল আস ট্রুথ ইন লিটল থিংস, তারা আমাদেরকে স্বল্প সত্য বলে, টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, তারা মহান যে কাজের, মানে কোনো কাজের বৃহৎ যে ফল, মানে বা ফলাফল, কোনো কাজের যে বৃহৎ ফলাফল, সেক্ষেত্রে তারা আমাদেরকে বিট্রে, মানে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা সেই সময়, মানে তারা এখানে সে বলছে তারা যেহেতু কুইন অফ ডার্কনেস, মানে তারা যেহেতু মিনিস্টার্স অফ ডার্কনেস, এই তাদের কথায় বিশ্বাস করা যাবে না, তারা মানুষের মনে আশা জাগায়, স্বল্প সত্যি বলে, এবং তার যে চরম যে ফলাফল, সেই ফলাফলের সময়ে তারা আমাদেরকে বিশ্বাসঘাতকতা করবে, তারা সঠিক কথা বলবে না।
এটা বলছে। দেখো এখানে দুজন সেনাপতি একই সাথে তাদেরকে প্রেডিকশন দিল, বাট এখানে তাদের দুইয়ের মধ্যে ভাবনা চিন্তার কতটা ফার ডিফারেন্স, ঠিক আছে? However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যদিও ম্যাকবেথের মনের গভীরে সেই যে ডাইনিদের ভবিষ্যৎবাণী তা প্রবেশ করে গিয়েছিল। He told his wife about the strange prediction of three witches. সে তার বউকে, মানে ম্যাকবেথ তার বউ লেডি ম্যাকবেথকে সেই তিনটে ডাইনির আর কি অদ্ভুত আর কি প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণীর কথা বলে, অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার যে আংশিক যে সম্পূর্ণকরণ সেটার ব্যাপারেও বলে। আংশিক সম্পূর্ণকরণ বলতে যে সে যে তাদের যে দ্বিতীয় যে আর কি প্রেডিকশন সেটা সম্পন্ন হয়েছিল, যে থ্রেন অফ কডর হওয়ার কথা, তো সেটার কথা সে তাকে বলে। অ্যাকমপ্লিশমেন্ট মানে পরিপূর্ণতা, পার্শিয়াল মানে আংশিক। লেডি ম্যাকবেথ স্পার্ড মানে আরও বাড়িয়ে তোলে। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ। রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। তো বলছে ম্যাকবেথের যে অনিচ্ছাকৃত মানে ম্যাকবেথ যে কাজটা করতে অনিচ্ছুক সেটাতে তাকে আর কি আরও আর কি সে যাতে অনিচ্ছুক না হয় সেই জন্য লেডি ম্যাকবেথ তাকে প্রভাবিত করে, এই জন্য বলছে স্পার্ড। হু ফেল্ড মানে এখানে হু বলতে ম্যাকবেথ, যে আর কি অনুভব করছিল কম্পাংশন অনুশোচনা করছিল অ্যাট দ্য থট অফ ব্লাড, মৃত্যুর বা রক্তাক্তের কথা ভেবে, মানে রক্তক্ষরণের কথা ভেবে সে আর কি যেখানে অনুশোচনা করছিল, লেডি ম্যাকবেথ তাকে আর কি প্ররোচিত করছিল তার অনিচ্ছাটাকে মুছে ফেলার জন্য। ওকে, বোঝা গেছে? She did not cease to represent the murder of the king. সে আর কি রাজার মৃত্যু, রাজাকে যে মেরে ফেলার এই যে কাজটা থেকে সে পিছিয়ে আসতে চায়নি। অ্যাজ আ স্টেপ অ্যাবসুলেটলি নেসেসারি, তার মতে এই যে কাজটা রাজাকে মেরে ফেলা এটা আর কি অতি প্রয়োজনীয় টু ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। সেই যে আর কি তৃতীয় যে ডাইনির যে ভবিষ্যৎবাণী সত্য করার জন্য এটি খুবই প্রয়োজনীয়। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল। ঠিক এই সময় আর কি রাজা ডানকান আর কি ম্যাকবেথের ক্যাসেলে আসছে, ম্যাকবেথের দুর্গে আসছে ঘুরতে, উইথ হিজ টু সন্স, তার দুই ছেলেকে নিয়ে, ম্যালকাম এবং ডোনালবিয়ান। পয়েন্ট টু বি নোটেড, এখানে এটা এগুলো নামগুলো নোট করবে যে এগুলো তোমাদের এমসিকিউতে কাজে দেবে। ম্যালকাম এবং ডোনালবিয়ানকে নিয়ে, অ্যান্ড নিউমেরাস থেন্স এবং তার কিছু থেন্সদের নিয়ে, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস চাকর বাকরদের নিয়ে, অ্যাট অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্প মানে জয় অ্যাগেন্স্ট দি রেবেলস। তো বলছে বিদ্রোহীদের বিপক্ষে তার যে জয় তার আনন্দে সে ম্যাকবেথকে আর কি সম্মান জানিয়ে সে তার ম্যাকবেথের দুর্গে থাকতে আসছে। সো স্টুডেন্টস, এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি, নাহলে একটু বেশি লেন্দি হয়ে যাবে। আমরা পার্ট করে করে এই পুরো ড্রামাটিকে শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে বানিয়ে তোমাদের পাশে থাকতে পারি, তোমাদেরকে হেল্প করতে পারি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করতে ভুলো না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।